রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে বললেন হাসান মামুন। শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপায় চরকাজল ইউনিয়ন ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের সাধারণ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে অবহেলিত চরাঞ্চলকে উপজেলায় উন্নীত করে উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিল্প কারখানা স্থাপন সহ বিভিন্ন ধরনের উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে। তাই সারা দেশে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার গঠনের সহায়তায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানান হাসান মামুন। উপজেলা চরকাজল, ছোটশিবা, শুক্রবাড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করেন। চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান ইসমাইল হাওলাদারের সঞ্চালনায় এবং চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। এ সময় উপজেলা বিএনপি সভাপতি আলহাজ সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন খান সহ সভাপতি নাসির উদ্দিন নান্টু, বৃদ্ধা সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা পরাণ বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল, চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস, চরশিবা সাংগঠনিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদার, করিম, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় এবং এই পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনায় যদি জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থাকে, আমরা এই অঞ্চলকে নিয়ে একটি প্রশাসনিক থানা এবং উপজেলা ঘোষণা করব এবং এই অঞ্চলে অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবন এখানে নির্মাণ করা হবে। এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত বন্যার সাথে লড়াই করে, রাস্তাঘাট নির্মিত হবে, ফেরিঘাট নির্মিত হবে এবং সীমানা নিয়ে ভোলার সাথে যে বিরোধ রয়েছে, আমরা সরকারি সকল প্রকারের আইন নির্মাণের মধ্য দিয়ে এবং প্রশাসনিক কার্যক্রমের মধ্য দিয়ে এই সীমানাকে পুনর্নির্ধারণ করে গলাচিপা দশমিনার প্রতি ইঞ্চি মাটি আমরা উদ্ধার করব এবং রক্ষা করে এই অঞ্চলের ভূমিহীন মানুষের মধ্যে আমরা আইন অনুযায়ী বিতরণ করে দিব। সংগ্রামী বন্ধুরা, গণমাধ্যমের ব্যক্তিবর্গ দীর্ঘক্ষণ ধরে আমাদের এই সমাবেশের কার্যক্রম তারা প্রচার করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মা বোনরা দীর্ঘক্ষণ কষ্ট করে আমাদের সমাবেশের বক্তব্য শুনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি এই গলাচিপা দশমিনার এবং বিশেষ করে আজকের এই চরশিবা এবং চরকাজল সাংগঠনিক ইউনিয়নের নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনেছেন। সংখ্যালঘু ভাই বোনরা আমাদের বক্তব্য শুনেছেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই সহস্রাব্দ ধরে এই জনপদে ঐক্যবদ্ধভাবে বসবাস করেছি। কোন ধর্মীয় উস্কানি, কোন ধর্মীয় সাম্প্রদায়িকতা আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করতে পারবে না। যদি কেউ কোন ধরনের কুপরামর্শ দিয়ে হিন্দু মুসলমান দ্বিধাবিভক্তি সৃষ্টি করতে চান, আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তার পাশাপাশি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করছি, আমরা এই গলাচিপা দশমিনা, বিশেষ করে চরকাজল, চরবিশ্বাস এবং চরশিবা সাংগঠনিক ইউনিয়ন এই অঞ্চলকে নিয়ে একটি উন্নয়নের নতুন দিক স্থাপন করব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, শুধু উপজেলা নয় সকল প্রকারের অত্যাধুনিক উন্নয়নের মধ্য দিয়েই আপনাদেরকে সম্মানিত করা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলের সরকারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।